ষড়যন্ত্রের আতঙ্কর হলো এই 32 নম্বর। সুতরাং এই 32 নম্বরের এক্সিস্টেন্স বাংলাদেশে আর কোনো রাইট নাই। সুতরাং এটা আমরা 5 তারিখে একত্রিত করতে পারতাম। আজকের এই পরিস্থিতি নতুন করে তৈরি করার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সুতরাং আমরা এই ষড়যন্ত্রের আতুরঘরকে বাংলাদেশের জমিনে আর থাকতে দিতে চাই না। আজকে আমরা মাটির সাথে মিশিয়ে দেব, যাতে করে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদের দানব যদি তৈরি হতে চায় তাহলে তারা যেন হাজারবার চিন্তা করে, এই ইতিহাস দেখে এটা দেখে যেন হাজারবার তারা চিন্তা করে ফ্যাসিবাদ কায়েমের ক্ষেত্রে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমরা ফ্যাসিবাদের যে ফেরাউন কন্যা তাকে আমরা দেশ থেকে তাড়িয়েছি ঠিকই, কিন্তু তার যারা থানাপোনা আছে তারা এদেশে এখনো তাদের মধ্যে বিন্দু মাত্র কোনো অপরাধ বোধ নেই, বরঞ্চ তারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শুধুমাত্র সিভিল প্রশাসন নয়, রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানেই এই 16 বছর ধরে যে ফ্যাসিবাদ তারা কায়েম করেছে তাদের দোসররা প্রত্যেকটা সেক্টরে তারা আজকে থাবা বসিয়ে আছে। প্রতিটা সেক্টরেই তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা নতুন করে আজকে এই সংগ্রাম শুরু করলাম, শুধু আওয়ামী প্রশাসন নয়, আওয়ামী ফ্যাসিবাদ নয়, আওয়ামী ফ্যাসিবাদের দোসর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে এবং রাজনৈতিক অঙ্গ থেকে আমি বলতে চাই, সেই ক্ষেত্রে যদি বিএনপি এবং জামাত যেই হোক না কেন, ফ্যাসিবাদের আওয়ামী ফ্যাসিবাদকে যারাই পুনর্বাসন করতে যাবে তাদেরকে বাংলাদেশ থেকে আমরা নির্মূল করে আমরা আমাদের সংগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ।